আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বাসায় খুব সুন্দর করা একটি বাগানের ছবি। ভিডিওটা আমি করেছি খুবই কাছে থেকে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিচ্ছন্ন বাগান, যেটা একদম একাকী করা, এতগুলো গাছ নিজে হাতে করা, অনেক পরিশ্রমের। কার কার বাগান করার শখ আছে অবশ্যই আমাকে জানাবেন। আমারও বাগান করার ভীষণ শখ, তবে আমার নিজের যখন জায়গা হবে আর কি, তখন করারই বেশি ইচ্ছা, অন্য কারো জমিতে নয়। এইটা আমার শ্বশুরের করা, এটা আমার শ্বশুর নিজে হাতে করেছেন, কারো সাহায্য ছাড়াই। এখানে তিনি অনেক জাতীয় সবজি, ফল এইসব লাগিয়েছেন। দেখতে পাচ্ছেন এত সুন্দর করছে। আমি অনেক দিন পর বাগানের মধ্যে ঢুকছি, যদিও এখানে কেউ যায় না। এই বাগানটার মধ্যে কাউকেই তিনি অ্যালাউ করেন না আর কি। আমি শুধু গিয়েছিলাম, এখানে সবাই যেতে পারে না। আমার শ্বশুর যদিও বাসায় ছিল না, এই সুযোগে আমি এর মধ্যে গিয়েছিলাম। দেখুন এত সুন্দর সুন্দর ফলের গাছ লাগিয়েছে নিজের হাতে। আমার শ্বশুরের হাতে যে এত বরকত আছে ভাবতে পারবেন না, কোনোটার ক্ষতি নেই। বরঞ্চ আমার হাজব্যান্ডরাই এত উন্নত হতে পারেনি আর কি। এত সুন্দর দেখুন, এত ছোট ছোট গাছেও ফল চলে এসেছে। ভাবেন কতটা লক্ষ্মীমন্ত মানুষ, হাতে অনেক বরকত। দেখুন এত সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে। এদিকে তো প্রচুর বৃষ্টির কারণেও গাছগুলো বেড়েছে খুবই তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন ডালিমের গাছ, এটা হচ্ছে দেশি কমলার গাছ। দেখুন এত ধরেছে, প্রত্যেকটা ডালে ডালে ধরেছে। এটা দেখে তো আমি ভীষণই খুশি, যদিও আমি একা গিয়েছিলাম। এখানে অনেক সাপ টাপও থাকতে পারে, তারপরেও একদম দুপুরবেলা গিয়েছি। দেখেন এটা ড্রাগনের গাছ। আমার শ্বশুর এগুলো নিজে হাতে করেন, ভীষণ পছন্দ করে উনি, পরিশ্রম করতে ভীষণ ভালোবাসেন আর কি। এগুলো বিভিন্ন রকমের গাছ, এগুলো অনেক দূর থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। কি বলবো, অনেক বরকতময় একজন মানুষ, যার হাতে প্রচুর বরকত আছে। প্রত্যেকটা জিনিস হয় এত সুন্দরভাবে হয়। আসলে আমার শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসে, এত বিশ্বাস করে যে বলার বাহিরে। আমি ওনার ছোট ছেলের বউ, যদিও আমি অনেক কিছুর দায়িত্ব পেয়েছি যেগুলো সবার সঙ্গে শেয়ার করা যাবে না। দেখেন এটা কি করে রেখেছে, মানুষের আকৃতি করে রেখেছে। বাদুড় আছে আর কি, বাদুড় উপদ্রব বেশি, এই জন্য ওটা দিয়ে রেখেছে যাতে সমস্যা না করে। দেখুন এই পাশে এগুলোর গাছ, প্রত্যেকটা গাছ তার নিজে হাতে করা। এত পরিশ্রমী তিনি, তার কথা প্রশংসা করে শেষ করা যাবে না। এটা পুরোটাই আমাদের বাগান, একটা সুন্দর পরিচ্ছন্ন একটা বাগান, একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। মূল কথা, আমার শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসে, এটাই বড় কথা। তিনি ভালোবেসে আমাকে তার সম্পদটুকুর দায়িত্ব যে আমাকে দিয়েছে, এটা সবাই জানে না। এটা আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। আমি ছোট এত মানুষ, এরপরে আমাকে যে ওই জিনিসটা আমাকে দিয়েছে, সেটা আমি কতখানি রাখতে পারবো জানি না, তবে চেষ্টা করব তার বিশ্বাসটুকু রাখার। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাগান থেকে চলে আসলাম আমাদের বিশাল একটা শেড করা আছে গরু, যদিও অনেকগুলো গরু ছিল এর আগে, এখন বর্তমানে কয়েকটা গরুই আছে। দেখতে পাচ্ছেন এগুলো বিশাল বড় জাতের গরু, এগুলো সবসময় শেডের মধ্যে রাখা হয়। এইটাও আমার সবগুলোই আমার শ্বশুরের নিজে হাতে করা আর কি। সবগুলো গরু থেকে গরু বেড়েছে, এগুলো আমার শ্বশুর নিজে হাতে করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।